আসসালামু আলাইকুম। আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গতকাল থেকে বাংলাদেশ কমিউনিটিতে চাপা ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে, কারণ ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম একটি চরম অন্যায় কাজ করেছেন। উনি ঈদ পরবর্তী একটি মিলন মেলার আয়োজন করেন, যেখানে স্বৈরাচার খুনি শেখ হাসিনা দোসরদের আমন্ত্রিত করেছেন। আবিদা ইসলাম সম্পর্কে ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে উনি খুনি শেখ হাসিনার একজন অন্যতম সঙ্গী ছিলেন। কোরিয়াতে অ্যাম্বাসেডর হিসাবে থাকাকালীন সময়ে উনি আওয়ামী লীগের অনেক অনুষ্ঠানে যোগদান করতেন, এমনকি আওয়ামী লীগের যে জুম মিটিং গুলো হতো সেখানে উনি থাকতেন। কত প্রাণ হলো এবং নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানিয়েছেন যে আবিদা ইসলাম সে সময় যারা অ্যাসাইলাম নিয়েছিলেন বা বিভিন্ন কারণে ওখানে কাজ করতেন, বিএনপি ঘরানা যারা ছিলেন, তাদেরকে উনি পুলিশ দিয়ে ধরিয়ে দিতেন। পুলিশ তখন তাদেরকে নক করে বলতেন যে বাংলাদেশ হাই কমিশন থেকে আমরা তথ্য পেয়েছি। এই কাজটি আবিদা ইসলাম করতেন। পরবর্তীতে আবিদা ইসলাম যখন মেক্সিকোতে যান, উনি ওনার নিজের খরচে সম্পূর্ণ নিজের টাকায় প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কল্লা নিয়ে গিয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের এই কল্লাটি বসানোর জন্য উনি অনেক চেষ্টা তদবির করেছেন। উনি মেক্সিকোর যেই জাদুঘর রয়েছে সেখানে উনি এই কল্লাটি স্থাপনের চেষ্টা করেছেন, কিন্তু কর্তৃপক্ষ এটা রিফিউজ করেছে। পরবর্তীতে উনি ওখানকার বিভিন্ন বারাতে ট্রাই করেছেন, তারা রিফিউজ করেছে এবং কোন রকমের কিছু করতে না পেরে শেষমেশ নিজের বাসার সামনে প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কল্লাটি উনি বসিয়েছিলেন। তো এটা হচ্ছে দালালির, তেলবাজির মানে সর্বোচ্চ একটা উদাহরণ। এর থেকে আর মানে ঘৃণিত কিছু হতে পারে না। আবিদা ইসলামের অনুষ্ঠানে যারা গিয়েছেন তাদের মধ্যে আনাস পাশা নাহাস পাশা, ওনারা দুই ভাই, তো এক ভাইকে দেখা যাচ্ছে সাংবাদিক, এবং মৃধা, ওনাদেরকে এখানে সবাই আওয়ামী সাংবাদিক হিসাবেই জানেন। আমি ওনাদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ওটা ঘেটেছি এবং অনেক পিছনে গিয়েও দেখেছি, কোথাও এই স্বৈরাচার শেখ হাসিনার বিপক্ষে একটা কথাও নেই। এমনকি অন্য কোন রাজনৈতিক দল যারা তখন আন্দোলন করত, বিশেষ করে বিএনপি, তাদের পক্ষেও কোনো কথা নেই। তাদের কোনো নিউজও উনি কখনো শেয়ার করেননি। অনলি শুধু দুই একজন আছেন মৃত্যু সংবাদ শেয়ার করেছেন, কিন্তু কারোর কোনো নিউজ, বিএনপির কোনো নিউজ ওনার পেপারে আমরা, ওনার প্রোফাইলে আমরা দেখিনি, শুধুমাত্র আওয়ামী লীগের দেখেছি। তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু। তো এই জুলাই আন্দোলনটা আমাদের সবার জন্য একটা অনেক শিক্ষার বিষয় ছিল। আমরা প্রায় ১৫০০ শহীদের রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছি। এত সহজেই যদি আমরা আবার দোষরদেরকে পুনর্বাসনের চেষ্টা করি, তার থেকে খারাপ আর কিছু হতে পারে না। তার থেকে খারাপ কিছুই আর হতে পারে না। বাংলাদেশ ফরেন মিনিস্ট্রির কাছে অনুরোধ থাকবে, আপনারা আবিদা ইসলামকে দ্রুত এখান থেকে সরিয়ে নিন। ওনার হাত দিয়ে আবার নতুন করে এই স্বৈরাচারের দোসররা আসবেন,
কখনো বই ছাপাবেন, কখনো কবিতা লিখবেন, এরপরে সেটা আবার বিভিন্ন রাজনৈতিক দলে নিয়ে যেয়ে তাদের সুনজর নেওয়ার চেষ্টা করবেন। তাদের এই অপচেষ্টা যেন আমরা ব্যর্থ করে দেই। এই অপচেষ্টাকে ব্যর্থ করা আমাদের সকলের দায়িত্ব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।